হ্যালো বন্ধুরা, এ হলো রাব্বি। যারা চাঁদ মসজিদ এলাকায় থাকেন তার প্রায় মানুষ ওকে চিনে থাকবেন। কিছুদিন হলো ও বিয়ে করেছে, আর সেই খুশিতে ওর কাছের কিছু মামাদের ডেকে নিয়ে আসছে খাওয়াবে বলে। তো আমাকেও ফোন দিল, যথাসময়ে আমিও চলে আসলাম তার সাথে। তো মামাদের হাত ধরে হাঁটতে হাঁটতে আমরা পাশেই নবাবগঞ্জে জমিদারি বাজে চলে আসলাম। তো মনে মনে অনেক খুশি হলাম যে আজকে মামাদের ট্রিট দিচ্ছে। ছোট মানুষ, ট্রিট দিলে তো ভালো লাগারই কথা। মামাদের হাত ধরতে ধরতে উঠে গেল দোতলায় জমিদারি ভোজ। আর আজকে বাইরে বৃষ্টি হওয়ার জন্য পুরো জমিদার ভোজই খালি ছিল। তো আমরা আমাদের পছন্দ মতো একটি রাজকীয় সিট, মানে জমিদারি সিট নিয়ে নিলাম এবং যে যার মতো আরামসে বসে রইলাম। তো বসতে বসতে একসময় আমার হাতে চলে আসলো মেনু কার্ড। আমি বললাম যে ঠিক আছে, খাবার অর্ডার দিই। ভাগিনা বলে, না মামা, তুমি অর্ডার দিও না, আমি আগেই অর্ডার দিয়ে দিছি। এই কথা বলতে বলতে দেখি ওমা, সবার জন্য চলে আসলো নল্লি। তো ওরে বললাম, কিরে মামা, নল্লি অর্ডার করলি যে? ও বললো, মামা আমার তো তোমাদের আস্ত গরু খাওয়ানোর কথা ছিল, বিয়েতে খাওয়াতে পারি নাই, তাই তোমাদের জন্য এই পায়া অর্ডার করলাম। যাক, সমস্যা নেই, তুমি যা অর্ডার করছো তাই খাবো। তো এর মধ্যে আমরা সবাই একটু ভিডিও শ্যুট করে নিলাম, মামা খাওয়াইতেছে একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য। তো আমাদেরকেও নল্লি দিল, ও কিন্তু দিব্যি কাচ্চি খেয়ে চলছে। কিরে বাবা, তোর টাকা খাই বলে কি আমাদের নল্লি আর তুই কাচ্চি খাবি? খা। ও আরেকটা কথা, ও যে হলুদ গেঞ্জি পরা, ও কিন্তু এখানকার স্পেশাল মাটন করে অর্ডার করে নিয়েছিল, কিন্তু আমাদের যা অর্ডার দিয়েছে তাই খেয়ে নিলাম। তো এর মধ্যেই ভরপুর খাওয়া দাওয়া চললো। কারো কাছে ঝাল লাগতেছিল, কারো এই সমস্যা, কারো এই সমস্যা, যাক খাওয়া দাওয়া হলো ভরপুর। খাওয়া দাওয়া শেষে তারপর মিষ্টি মুখ করে ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করলাম। আমরা তো দোয়া করেছি, আপনারাও করবেন যারা খেতে পারেন।